তো গাইজ আমরা চলে আসছি কুচবিহারে ঘুরতে। আজ যে সারাটা দিন ঘুরবো, খাবো, কেনাকাটা করব। দেখেন কত সুন্দর একটা পূজার প্যান্ডেলে চলে আসছি। তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা অনেক মজা হইতে চলেছে। দেখেন কত সুন্দর পূজা প্যান্ডেলটা, তাই না? অনেক হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমার মুখে অনেকটা হাসি দেখতেছে। তার কারণ হলো আমার বৌদি, মানে ভাবি, ছেলে বাচ্চা হয়েছে। তো আমার ভাঁজ থেকে দেখতে যাচ্ছি। তো আপনারা আমার সাথে চলেন, ব্লগটাতে অনেক মজা হইতে চলেছে। তার কারণ পূজা প্যান্ডেল দেখতে পারবো। দিনের বেলা পূজা প্যান্ডেল দেখতে মনে হয়, রাত্রিবেলা তো সবাই দেখে আইছে, কিন্তু আজকে আমি দিনের বেলা দেখাতে চলেছি। আর যেহেতু পূজা চলছে, আমরা যাওয়ার পথে অনেক পূজা প্যান্ডেল দেখতে পারবো। তো তোমাদেরকেও সব পূজা প্যান্ডেলটাও আমি ভালো করে দেখাই দেবো। কত সুন্দর সুন্দর আমাদের কুচবিহারে পূজা প্যান্ডেল আছে। তো যাওয়া যাক। তো বাড়ি থেকে বেরিয়ে কাগজ চেক করলাম মোবাইলে। মোবাইলে কাগজ চেক করে দেখি কাগজ পলিউশন ফেল। তো পলিউশনটা এখানে করে নিচ্ছি। পলিউশন করার দরকার, আপনারাও করে নেবেন, নাহলে ফাইন হতে পারে। এই জন্য আমি পলিউশনটা করে নিচ্ছি এখানে। তো আমাদের পলিউশন চেক করা শেষ। এখন পাম্পে তেল ভরলাম, তেল ভরা শেষ। এখন আমরা কুচবিহার মাতৃমা ঢুকবো। আগে মাতৃমা ঢুকে পূজা প্যান্ডেল ঢুকবো, কেনাকাটা করব। তো ফাইনালি আমরা মাতৃমা চলে এসেছি। মাতৃমায় আগে ভাঁজ থেকে দেখবো, তারপর কেনাকাটা করব, তারপর পূজা প্যান্ডেল ঘুরবো। গাইস, ভাঁজ থেকে প্রথমবার দেখতে যাব, কিছু নেব না, এটা কি হতে পারে। ভাঁজটার জন্য একটা জামা নিয়ে নিলাম, জামা নিয়ে এখন যাব। তো এইদিকে দেখি লিফট নিচে চলে গেছে, তো হেঁটেই যাব এখন। তো আমি ভাঁজ থেকে দেখার জন্য খুব উতলা, এই জন্য আমি লিফটের ওয়েট করলাম না, আমি সিঁড়ি দিয়ে এখন হেঁটে হেঁটেই যাব। তো গাইস ফাইনালি ভাঁজ থেকে দেখলাম, ভাঁজ থেকে দেখে মনটা শান্তি হলো। এখন এখন আমি নিচে যাব। তো যাওয়ার পথে ফাইনালি লিফট পেয়েছি। আসলে মাতৃমার ফাংশনগুলো খুব ভালো, এখানে লিফট আছে। আর পেশেন্টদের জন্য তো খুবই ভালো, শুধু ডেলিভারি পেশেন্ট এখানে থাকে। তো ফাইনালি আমি লিভ পেয়ে গেছি। আর মাতৃমার আসলে খুব ভালো, এটা সরকার খুব ভালোই করছে, শুধু ডেলিভারি পেশেন্টদের জন্য। খুব ভালো লাগলো। তো ফাইনালি আমরা কুচবিহার বড় বাজারে চলে আসছি। এখানে প্রচন্ড ভিড় চলছে, কারণ দুর্গাপূজা চলছে, সবাই কেনাকাটা করছে। তো আমরাও এখান থেকে একটা সুন্দর একটা জুতা নিয়ে নিলাম। তোমরা জানাবে কমেন্টে কি রকম হচ্ছে জুতাগুলা। তো আমরা এখান থেকে একটা জামাও নিয়ে নিলাম। তো গাইস 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 ফাইনালি আমরা চলে আসি দুর্গাপূজায়। দেখেন কত সুন্দর নাজারা। আপনাদেরকে সম্পূর্ণটা আমি দেখাই দিচ্ছি, ভিতরটাও দেখাই দিচ্ছি। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি সম্পূর্ণটা দেখাই দিচ্ছি। দেখেন কত সুন্দর, ও অ্যামেজিং। ভিতরটা আরও বেশি সুন্দর গাইস, আপনারা দেখতে পারবেন। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি ভিতরটাও দেখাই দিচ্ছি। ভাই সাব ক্যা লুক হে। তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। তো ফাইনালি ভিতরে চলে আসছি। দেখেন ভিতরের লুকটা এখন কত সুন্দর সাজাইছে, একদম নিখুঁত ভাবে। দেখেন, ও ভাই সাব, কি লাগছে। দেখেন উপরটা, উপরটা কত সুন্দর করছে, খুব সুন্দর করছে। এদিকে দেখেন কত সুন্দর, এই যে ঝাড়বাতি গুলো দেখতেছেন, প্রদীপ গুলো, এগুলো কিন্তু লাইটিং প্রদীপ। এদিকে আবার দেখতেছি গ্লাস লাগানো। আমি প্রথমে দেখিনি, তারপর দেখছি ওখানে গ্লাস লাগানো। পরে ওখানে আমি মুখটুকু দেখছিলাম, আমার মুখটা কিরকম আছে। দেখেন এই যে যে ঠাকুরটা, দেখেন অনেক সুন্দর করছে ঠাকুরটাও। দেখেন গোটাটা, গোটাটা এরিয়ার মধ্যে কিন্তু প্রদীপ আছে, গোটা এরিয়াটার একদম ভিতরটা। তো গাইস আমরা আর একটা পুজো প্যান্ডেলে চলে আসছি। দেখেন কত সুন্দর নাজারা, ওয়াও, কত সুন্দর একটা দুর্গা পূজা প্যান্ডেলে আমরা চলে আসি। এটা আমরা সম্পূর্ণটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে স্টেট হয়েছে, মনে হয় পারফর্ম হবে রাতে। তো আমরা চলে এসেছি, আস্তে আস্তে ভিতরে ঢুকবো। দেখেন, ও অসাম, কি সুন্দর লুক করেছে গাইস। এটা রাত্রি হলে আরো বেশি সুন্দর লাগবে। তো দেখেন কত সুন্দর, ওয়াও, খুব ভালো লাগতেছে দেখে। দিনের বেলা আরো বেশি ভালো লাগতেছে, রাত্রিবেলা বেশি ভালো লাগবে, কিন্তু দিনের বেলা দেখাটা একটা আলাদা ফিল। তোমরা অনেকে হয়তো দিনের বেলা দেখতে পারো না, সবাই রাত্রে যাও, কিছু কিছু লোক আছে আবার দিনের বেলাও যায়। তো দেখেন ভিতরটা, ও ভাই অসাম, কি লাগতেছে, দারুণ লাগতেছে ভিতরটা, অসাম। তো ওইদিকে ঠাকুরও দেখতে পাচ্তেছি। দেখেন সবাই ঠাকুরও দেখতেছে। এখন আমরা একটু ঠাকুরটা দেখবো। তো গাইজ আমরা ভিতরে চলে আসলাম। দেখেন কত সুন্দর একটা ঠাকুর, উপরটা একদম আমেজিং বানাইছে। আপনারা রাত্রিবেলা যদি আসেন আরো ভালো মতন দেখতে পারবেন, কত সুন্দর করছে। দেখেন এখনো অর্ধেক লাইট জ্বালাইছে, পুরো লাইটটা জ্বালায় নাই, পুরো লাইটটা জ্বালাইলে আরো ভালো হবে। তো আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন, খুব সুন্দর করেছে। তো আমাদের দেখা শেষ, এখন আমরা বাইরে আসলাম।
আর একটা আমাদের পূজা প্যান্ডেলে যাইতে হবে, তো ওইটাতে যাওয়া যাক। এখন আমরা মেন আকর্ষণে যাব, বাবুর হাট। খুব সুন্দর করছে ওখানে, সবাই বলতেছে। তো গাইস ফাইনালি আমরা মেন আকর্ষণে চলে আসছি, সেটা হলো বাবুরহাট পূজা প্যান্ডেলে। এখানে অনেক সুন্দর করেছে, শোনা যাচ্ছে সবাই বলতেছিল যে ভাই তুমি বাবুরহাটে যাও, বাবুরহাটে যাও। দেখার মতন একটা জায়গা, সুন্দর করে প্যান্ডেল করছে, খুব সুন্দর নিখুঁত ভাবে সাজাইছে। আমি এখানে চলে আসছি তা তোমাদেরকে দেখার জন্য। দেখেন এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এটা এই দুর্গাপুজোর জন্য। অনেক সুন্দর করেছে গাইস, দেখেন কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। দেখেন অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এরা দুর্গাপুজোর জন্য। দেখেন এদিকে একটা চেক দেখা যাচ্ছে, কিসের চেক আমি জানি না, মনে হয় দুর্গাপুজোর খরচার টাকা মনে হচ্ছে, নাহলে কেউ গিফট করছে। তো এইখানে আমার মেন বিষয় যেটা ভালো লাগলো, জুবিন দার ছবি দেখতেছি, আমার প্রিয় গায়ক জুবিন দার ছবি এখানে দেখতে পারতেছি, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো দেখেন গাইস বাবুরহাট এটা দুর্গাপুজো, বাবুরহাটে আপনারা অবশ্যই ভিজিট করবেন। দেখেন ভেতরটা কত সুন্দর, আপনারা বাবুরহাটে আসলে অবশ্যই ভিজিট করবেন। দেখেন কত সুন্দর, নিচ থেকে উপর পর্যন্ত কত সুন্দর নিখুঁত ভাবে সাজাইছে। আপনাদেরকে এটা গ্যারান্টি দিচ্ছি আমি যে আপনারা বাবুরহাটে যদি আসেন আপনাদের মন মুক্ত হয়ে যাবে একদম। কি বলতেছি, অসাধারণ সাজিয়েছে এখানে, একদম নিখুঁত কাজ করেছে সব। দেখেন উপরটা আরো আমেজিং লাগতেছিল, আমেজিং। আমি তো দিনের বেলায় গিয়েছি, রাত্রি হলে আরো বেশি ভালো লাগবে। তো গাইস অনেক সুন্দর হচ্ছে। দেখেন এখানে আবার কুলার ফিট করেছে, কুলার ফিট করেছে এখানে, যাতে লোকেদের অসুবিধা না হয় এই জন্য কুলার ফিট করেছে। এই দিকে আমার দুর্গা ঠাকুর দেখতে পারতেছি আমাদের, দেখেন। তো গাইস আজকে হলো ষষ্ঠী, আপনারা সপ্তমী ঘোরো অষ্টমী ঘোরো, আপনারা নিশ্চয়ই বাবুরহাটে ভিজিট করবেন। দেখার মতন একটা জায়গা, অনেক সুন্দর সাজাইছে বাবুরহাটে দুর্গাপুজো প্যান্ডেল। একদম আমাদের মনে হচ্ছে, আমার নিজের ব্যক্তিগত মনে হচ্ছে যে বাবুরহাটে সব থেকে সুন্দর করেছে। তো আপনারা নিশ্চয়ই এখানে ভিজিট করবেন। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি এইরকমই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন সবসময়। আর গাইস লাইক দিচ্ছ না কেন, একটা করে লাইক করে দাও, আর নতুন থাকলে ফলো করে দিবে।